আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আলামিন আপনাদেরকে আজকে নিয়ে যাব টাঙ্গাইল জেলার দেলদুয়ার উপজেলার দেলদুয়ার জমিদার বাড়িতে। আসুন আমাদের সাথে, আপনাদের দেখানোর চেষ্টা করব। রাস্তাটি কিন্তু অনেক দারুণ। মোটরসাইকেল ড্রাইভ করে কিন্তু আসলে খুবই মজা লাগছে। অসাধারণ একটি রাস্তা, সুন্দর একটি রাস্তা, ড্রাইভ করার মতোই। তারপরে সাবধানে চালাতে হবে। আমরা চলে এসেছি একদম জমিদার বাড়িটির সামনে। একটু কাঁচা রাস্তা, মোটরসাইকেল একটু ভালোভাবে দেখে শুনে ড্রাইভ করতে হবে। বৃষ্টি হয়েছিল বলে এখানে একটু কাদা জমে আছে। আমাদের আগেও দেখছি অনেক মানুষ এখানে এসেছে জমিদার বাড়ি দেখার জন্য। এই একটি পিলার দেখতে পাচ্ছি জমিদার বাড়ির একদম সামনে। আর এই তো চলে আসলাম আমরা। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আলামিন বরাবরের মতো আপনাদের নিয়ে আসছি টাঙ্গাইল জেলার দেলদুয়ার উপজেলার একটি জমিদার বাড়ি এবং নামকরা একটি প্রাচীন জমিদার বাড়ি হিসেবে খ্যাত। যে জায়গাটি সেটি হলো এই দেলদুয়ার জমিদার বাড়ি, যেটি এখন আমি আসছি এবং সেই জমিদার বাড়িটির সামনে কিন্তু আমি অবস্থান করতেছি। কিন্তু আসার পরে আশাহত হলাম যে এই গেটটি কিন্তু বন্ধ। একমাত্র এই গেটটি বন্ধ হওয়ার কারণটা হলো এলাকার লোকজন যেটি আমাকে জানালো যে এখানে ছেলে মেয়েরা এসে অবাধ মেলামেশার কারণেই কিন্তু জমিদারের যে উত্তরসূরি যারা আছে তারা কিন্তু গেটটি বন্ধ করে দিয়েছে। মূলত এটি একজন মুসলিম জমিদারের কিন্তু এই আফগানিস্তান থেকে ওনারা এসেছিলেন। ওনার নামটা আমি যদি বলি যে যারা এখানে ছিলেন তাদের মধ্যে উচ্চশিক্ষিত যে জমিদারা ছিলেন স্যার আব্দুল করিম গজনবী এবং স্যার আব্দুল হালিম গজনবী। আব্দুল হাকিম খান গজনবী এবং করিমুন্নেসা খানম চৌধুরানীর সন্তান ছিলেন তারা দুইজন। আর ইয়ের বিষয় হলো, আশ্চর্যের বিষয় হলো তাদের মাতা করিমুন্নেসা ছিলেন বাঙালি নারী জাগরণের অগ্রদূত ও কবি বেগম রোকেয়ার বোন। তখনকার সময় তারা কিন্তু ইংল্যান্ড এবং জার্মানিতে লেখাপড়া করে উচ্চশিক্ষায় শিক্ষিত হয়েছিলেন এই মুসলমান জমিদারেরা। বর্তমানে এটি কিন্তু তাদের আয়ত্তে আছে, যারা উত্তরসূরি তাদের আয়ত্তে আছে। এটি কি সরকারি কোনো জায়গা না। তাই আমি আপনাদের ভিতরে নিয়ে দেখানোর চেষ্টা করাটা আসলে ব্যর্থতা প্রমাণ করলাম। তো তারপরেও একটু ফাঁকা আছে গেট দিয়ে আমি ভিতরটা একটু দেখানোর চেষ্টা করি। আসেন বন্ধুরা। শৈল্পিক নিদর্শন কিন্তু এই জমিদার বাড়িটি দেখতে পাচ্ছেন। এই পাশটায় কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছি যে এই পুরাতন শৈল্পিক কারুকার্য কিন্তু করা আছে। এদিকে দেখতে পাচ্ছেন অনেক আগে জমিদারদের একটি মসজিদ ছিল। এই মসজিদটা কিন্তু অনেক শৈল্পিক এবং দারুণ প্রাচীন একটি নিদর্শন বলা যায়। আসসালামু আলাইকুম দাদা, কাকা সাথে কথা বলা যাবে? বাবাজির নামটাকে একটু বলেন, আমরা একটু ভিডিও করতেছি তো, আপনার নামটা একটু বলেন। মানিক খান। মানিক খান, আপনি এলাকার স্থানীয়? আচ্ছা, এখানে ঢুকতে পারলাম না, কারণটা আসলে একটু জানতে চাই। কারণ বিভিন্ন লোক আছে। আচ্ছা, ঢুকতে আচ্ছা মানুষ তো ভালো নানান চিকিৎসা কারণে। আচ্ছা আচ্ছা, ওই জমিদারের ক্ষেত্রে একবার আসলে রাজু দেখেন। ও আচ্ছা আচ্ছা, এই জন্য আমরা আসলে ঘুরে গেলাম আর কি। 3 মাস আগে। আচ্ছা, কাকা কিন্তু বললো যে আসলে এর আগে ঢোকা যাইতো ভিতরে, কিন্তু বর্তমানে ছেলেপেলেরা আসলে অবাধ মেলামেশার কারণে মূলত এখানে বন্ধ করে দিয়েছে। আর এই মসজিদটি কত বছর আগের বলা যায়? এই মসজিদটি মোটামুটি 450 বছর আগে কিন্তু এই মসজিদটি স্থাপন করা হয় এবং দারুণ কিন্তু এক পরিবেশ। আজ আপনাদের একটু ভিতরে দেখাই। দেখো না মসজিদ গেছে তো বলবি গেছে বন্ধ করেছি।
এটা মোটামুটি কিন্তু বন্ধুরা প্রায় 450 বছরের পুরাতন একটি প্রাচীন মসজিদ বলা যায়। আফগানিস্তান থেকে এই যে জমিদাররা এসেছিলেন, মুসলমান জমিদাররা কিন্তু এখানে এসেছিলেন, তাদের প্রতিষ্ঠিত, তারা নামাজ পড়তো এখানে এবং তাদের প্রতিষ্ঠিত কিন্তু এই মসজিদটি আপনারা দেখতে পাচ্ছেন। অনেক শৈল্পিক, যদিও ছোট কিন্তু অনেক সুন্দর কিন্তু মসজিদটি, আমার কিন্তু খুব ভালো লেগেছে। আপনারা আসতে পারেন, যদিও জমিদার বাড়ির ভিতরে আপনাদের এখন যাওয়ার অনুমতি নেই, কারণটা তো বললামই, কিন্তু বর্তমানে আপনারা মসজিদটা কিন্তু ঘুরে ঘুরে দেখতে পারেন, আসতে পারেন। টাঙ্গাইল দেলদুয়ার খুব কাছে, টাঙ্গাইল শহর থেকে মাত্র 19 কিলোমিটার দূরে। আপনারা খুব সহজেই কিন্তু আসতে পারেন এই জমিদার বাড়িটি দেখার জন্য, এবং বিশেষ করে মসজিদটি, প্রাচীন আমলের এই মসজিদটি আপনারা দেখতেই পারেন, আসতে পারেন। একটু দেখানোর চেষ্টা করি বন্ধুরা, আসেন। ফুল গাছ কিন্তু এই পাশে আছে, আপনাদের দেখাই। এই কাঠগোলাপ বলা হয় এটিকে এই জমিদার বাড়িতে, আমি দেখানোর চেষ্টা করতেছি। আর এই মসজিদটি তো দেখালামই বন্ধুরা। এগুলো জমিদার বাড়ির ভিতরের অবস্থান। এবার থেকে একটু হলেও আপনাদের দেখানোর চেষ্টা করলাম, কাঁটাতারের বেড়া উপেক্ষা করেই উপর দিয়ে দেখানোর চেষ্টা করতেছি বন্ধুরা। যদিও ভেতরে ঢোকার অনুমতি নেই, আমি বারবার বলতেছি, কিন্তু বাহির থেকেও কিন্তু আপনারা এই নিদর্শন কারুকার্যর আপনারা দেখতেই পারেন, আসতে পারেন, ঘুরতে পারেন। যারা ভ্রমণ পিপাসু ব্যক্তি আছেন তারা অবশ্যই আসতে পারেন এখানে দেখার জন্য। হয়তো এখানে কিছু কবর আছে, যে কবরগুলোতে সেই জমিদারদের হয়তো শায়িত করা আছে, নেম প্লেটও আছে, কিন্তু দূর থেকে বোঝার আসলে কায়দা নেই, যেহেতু বাহির থেকে ভিডিওটি ধারণ করতে হচ্ছে। এই বন্ধুরা আমি আসছিলাম, আপনারাও আসতে পারেন। দারুণ, কিন্তু পরিবেশটা কিন্তু অনেক দারুণ, এটা বিশ্বাস করতেই হবে, যেহেতু 450 বছরের পুরাতন একটি মসজিদ। আর আমার সাথে আসছে আমার ছোট ভাই জিদান। মসজিদের কিন্তু দেখলেই বোঝা যায় যে কত পুরাতন, এবং এটি ইট সুরকি দিয়ে যে তৈরি করা, অনেক পুরাতন কিন্তু এটি বন্ধুরা দেখেন। পুকুরের ঘাটলা, পুকুরের ঘাটলা, যদিও ধ্বংস হয়ে গেছে ঘাটলায়, জমিদাররা কিন্তু এখানে গোসল করতে, আর জমিদারদের তো একটি করে পুকুর থাকেই, এবং কত পুরাতন সেটি তো এলাকার মুরব্বী বললো যে প্রায় 450 বছরের পুরাতন। ইটগুলো কিন্তু দেখলেই বোঝা যাচ্ছে শ্যাওলা ধরে গেছে, এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন, এবং ইতিহাসের সাক্ষী হিসেবে এখনো দেখা যাচ্ছে। এই পানি দেখি বন্ধুরা, পানি কিন্তু অনেক স্বচ্ছ পানি বন্ধুরা, একটু মুখটা ধুয়েই যাই। এই হচ্ছে ঘাটলাটা, এখান থেকেও কিন্তু পুরো ফিল্ড আপনি দেখতে পারবেন। এগুলো কিন্তু ধ্বংসপ্রায়। প্রাচীন ঐতিহাসিক স্থানটি দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি, সবাইকে ধন্যবাদ।